আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। গত লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম পাসওয়ার্ড সংক্রান্ত কাজ, যেমন পাসওয়ার্ড সেট করা, নেক্সট লগইনে ফোর্সফুলি পাসওয়ার্ড চেঞ্জ করা, ইউজার অ্যাকাউন্ট লক করা, আনলক করা, ইত্যাদি ইত্যাদি। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো চেঞ্জ এজিং। এটা হচ্ছে কমান্ড হচ্ছে CHAG, মানে হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড এজিং। ঠিক আছে, পাসওয়ার্ড একবার চেঞ্জ করলে কত দিনের আগে চেঞ্জ করা যাবে না, এবং চেঞ্জ করলে সেটা কতদিন পর্যন্ত, কতদিন পরে, ম্যাক্সিমাম কতদিন পরে অবশ্যই পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, এবং চেঞ্জের 3 দিন আগে বা যেই ওয়ার্নিং ডেটটা সেট করে দেবো সেই ওয়ার্নিং ডেটে সময় লগ ইন করলে ওয়ার্নিং দিবে যে পাসওয়ার্ড এত তারিখে চেঞ্জ, মানে আর 3 দিন বা 2 দিন বা 1 দিন পরে এক্সপায়ার হয়ে যাবে, এরকম মেসেজ দিবে। পাসওয়ার্ড এক্সপায়ারি ডেট দিয়ে দেবো, এবং এক্সপায়ারি ডেটেরও 3 দিন পরে এক্সপায়ারি ডেটে একটা মেসেজ দিবে যে অ্যাকাউন্ট এক্সপায়ার হয়ে গিয়েছে বা পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে গিয়েছে। তো চলেন এই কাজগুলো দেখাচ্ছি। আবার সেই ডেটেরও 3 দিন পরে যদি অ্যাক্সেস করতে যায়, তখন বলবে যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের সাথে কথা বলতে। তখন রুট ইউজার বা সিস্টেম অ্যাডমিনের সাথে কথা বলতে হবে। রুট ইউজার যখন আপনাকে পারমিশন দিয়ে দিবে বা এক্সপায়ারি তুলে দিবে, তখন আপনি সেই আগের পাসওয়ার্ড দিয়েই কাজ করতে পারবেন। অন্যথায় নতুন পাসওয়ার্ড ফোর্সফুলি যদি চেঞ্জ করার অপশন দিয়ে দেয়, সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন। তো আমরা কাজগুলো দেখি। আমরা টেইল করি, টেইল হাইফেন লাস্ট 12টা লাইন দেখব। ইটিসি শ্যাডো ফাইলে আমাদের পাসওয়ার্ড সংক্রান্ত তথ্য থাকে। তো এখানে শুধুমাত্র আদনান, এটা পাসওয়ার্ডের ফিল্ড, শুধুমাত্র আদনান এবং বাপ্পি ইউজারের পাসওয়ার্ড সেট করা আছে, আর অন্য কোনো ইউজারের পাসওয়ার্ড সেট করা নাই। তো আজকে আমরা সাদিক ইউজার নিয়ে কাজ করি। সাদিক ইউজারের ডিটেলসটা আমরা দেখি। চেঞ্জেস -L সাদিক, এখানে এক্সপায়ারি ডেট, কতদিন আগে ওয়ার্নিং মেসেজ দিবে, এই সংক্রান্ত তথ্য আছে। লাস্ট পাসওয়ার্ড চেঞ্জ, এগুলো অপশন দেওয়া আছে। তো আমরা একটা পাসওয়ার্ড, আজকে আমার সিস্টেমে আজকে ডেট হচ্ছে February 5। তো সাদিক ইউজারের একবার পাসওয়ার্ড চেঞ্জ করি। WD দিয়ে সাদিক ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করতেছি। সেট করে দিচ্ছি রেড হ্যাট, REDHAT। ওকে, একবার চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে আমরা কিছু পলিসি সেট করে দিই। চেঞ্জেস -M, মিনিমাম 2 দিন দিয়েছি। 2 দিনের আগে, আজকে February 5, তো মিনিমাম 2 দিনের আগে সাদিক ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না। আর ম্যাক্সিমাম এই পাসওয়ার্ডটা কতদিন ম্যাক্সিমাম ভ্যালিড থাকবে সেটা বলে দিচ্ছি, 10 দিন, 10 ডেজ। চেঞ্জেস 10 দিন আগে একটা ওয়ার্নিং মেসেজ দিবে, যার 3 দিন, সেক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি 3 ডেজ, মানে ওয়ার্নিং পিরিয়ডের 3 ডেজ আগে বা 2 দিন আগে যদি লগ ইন করে, সেক্ষেত্রে একটা মেসেজ দিবে। সাদিক ইউজারের জন্য দিয়ে দিচ্ছি। আমরা একটা এক্সপায়ারি ডেটও দিয়ে দিচ্ছি। চেঞ্জেস -E, ক্যাপিটাল ই দিয়ে দেবেন। এক্সপায়ার ডেট দিয়ে দিচ্ছি 2026/02, এটা দিয়ে দিচ্ছি এক্সপায়ারি ডেট দিয়ে দিচ্ছি 25 সাদিক ইউজারের জন্য। আর ইনঅ্যাক্টিভ হয়ে যাবে ক্যাপিটাল I, দিব 3 ডেজ, 3 দিন পরে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আর এক্সপায়ারিতে হবে অ্যাকাউন্টটা টোটালি লক হয়ে যাবে। রুটকে ইনফর্ম করবে, রুট যখন আনলক করে দেবে তখন, বা নতুন পাসওয়ার্ড চেঞ্জ করে দেবে, তখন সে লগ ইন করতে পারবে। তো এইবার আমরা চেঞ্জেস L সাদিক ইউজারের বর্তমান ফিল্ডগুলো দেখি। পূর্বে ছিল এরকম, নেভার নেভার নেভার। এবার আমার লাস্ট পাসওয়ার্ড আজকে 4 তারিখ দেখাচ্ছে, যদিও মাত্র চেঞ্জ করলাম, 4 তারিখ দেখাচ্ছে। এটার কারণ আমার এখানে ইউনিভার্সাল ডেটটা কাউন্ট করতেছে। টাইম ডেট CTL যদি দিই, দেখেন ইউনিভার্সাল ডেট আমার February 4। তো আমরা এইভাবেই কাজটা করি। সেক্ষেত্রে আমরা টাইম ডেট CTL সেট NTP এটা ফলস করে দিই, নয়তো আমরা
টাইম চেঞ্জ করে করে দেখতে পারবো না, টাইম ডেট ফলস করে দিচ্ছি। এখন আমি পাসওয়ার্ড টাইমটা চেঞ্জ করতে পারবো। টাইম ডেট সিটিএল সেট টাইম, এটা দিয়ে টাইম সময়ও দেওয়া যায়, আবার ডেটও দেওয়া যায়। 202602, আজকে দিয়ে দিচ্ছি হচ্ছে 4 তারিখ, তো আমি 6 তারিখ দিয়ে দিচ্ছি 06 CHS-L সাদিক। তো লাস্ট 4 তারিখে চেঞ্জ করা হয়েছে, এখন 2 দিনের পূর্বে এটা আর চেঞ্জ করা যাবে না। তো আমি সাদিক ইউজার লগ ইন করার চেষ্টা করি। প্রথম অন্য একটা ইউজার দিয়ে লগ ইন করি, তারপরে নর্মাল ইউজার দিয়ে, বাপ্পি নামক নর্মাল ইউজার দিয়ে হচ্ছে, যদিও বাপ্পি ইউজারের সুডো প্রিভিলেজ আছে, মানে সুপার ইউজার টু রুট যা করতে পারবে বাপ্পিও সেই কাজগুলো করতে পারবে বাপ্পি ইউজার। কিন্তু বাপ্পি ইউজার যদি এখন অন্য একটা ইউজারে ঢুকতে চায়, সাপোজ সাদিক ইউজারের নিয়ে কাজ করতেছি, সাদিক ইউজারে যদি ঢুকতে চাই সেক্ষেত্রে পাসওয়ার্ড লাগবে। তো রেড হ্যাট দিয়েছিলাম পাসওয়ার্ড। আচ্ছা, আমার ওয়ার্নিং পিরিয়ড হচ্ছে গিয়ে 2 দিন, লাস্ট 4 তারিখে চেঞ্জ করা হয়েছে। এখন যদি আমি চেঞ্জ করতে চাই, 5WD, সাদিক ইউজার নিজে পাসওয়ার্ড চেঞ্জ করতে যাচ্ছে, 5WD দিয়ে এন্টার দিচ্ছি, কারেন্ট পাসওয়ার্ড দিচ্ছি রেড হ্যাট। এইখানে আমাকে একটা, যখন লগ ইন চেঞ্জ করতে যাচ্ছে একটা মেসেজ দিচ্ছে, ইউ মাস্ট ওয়েট লঙ্গার টু চেঞ্জ ইউর পাসওয়ার্ড। তার মানে আমাকে 2 দিনের আগে আর লগ ইন চেঞ্জ করতে দেবে না। আমি বেরোচ্ছি, বেরোয় হচ্ছে সুডো ইউজার টাইম ডেট সিটিএল সেট টাইম, আজকে ডেটটা চেঞ্জ করে দিই, দিচ্ছি 07 দিয়ে দিই, রেড হ্যাট। এইবার সু করে সাদিকে যাই, রেড হ্যাট। এবার যদি আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই, সাদিক ইউজার তার পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছে, এবার আমাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে দিবে। যদিও আমরা চেঞ্জ করব না রেড হ্যাট, এবার আমাকে পাসওয়ার্ড চেঞ্জ করার সুযোগ দিচ্ছে। যাক, আমি পাসওয়ার্ড চেঞ্জ করব না, আবার বেরিয়ে আসি, এক্সিট। এখন আমার হচ্ছে, আমার একটা এক্সপায়ারি ডেট আছে, ম্যাক্সিমাম ডেজ হচ্ছে আমার 10 ডেজ, 4 তারিখে পরে 14, তাহলে 14 তারিখের আগে যদি আমি লগ ইন করি, 14 তারিখের 3 দিন আগে, সেক্ষেত্রে আমি আবার সিস্টেমের ডেটটা চেঞ্জ করি। তো দিচ্ছি হচ্ছে 12 তারিখে দেই, যদি দেই রেড হ্যাট। এবার যদি সাদিক ইউজারে অ্যাক্সেস করি, আমাকে একটা শুরুতে একটা ওয়ার্নিং দিবে যে 2 দিন বা 3 দিন পরে আমার পাসওয়ার্ডটা এক্সপায়ার হয়ে যাবে। রেড হ্যাট লগ ইন করতে দিছে, কিন্তু এইবারে কিন্তু আমার বলতেছে ওয়ার্নিং ইউর পাসওয়ার্ড উইল এক্সপায়ার ইন 3 ডেজ, আর 3 দিন পরে হচ্ছে আমার পাসওয়ার্ডটা এক্সপায়ার হয়ে যাবে। তো এইবার আমি পাসওয়ার্ড চেঞ্জ করব না, এক্সিট দেই, আমার টাইম ডেট সিটিএল দিয়ে, আজকে এখন 12 তারিখ, 11 তারিখ, ইউনিভার্সাল ডেটটা কাউন্ট করতেছে। আচ্ছা, এইবার হচ্ছে আমার এক্সপায়ারি ডেট 14, সেক্ষেত্রে আমি যদি 15 দিই, কারণ ইউনিভার্সাল ডেটটা 14 কাউন্ট করতেছে। রেড হ্যাট, এইবার সাদিক ইউজারে আশা করি আজকে এইবারও ওয়ার্নিং দিবে না, শুধু এক্সপায়ারের ওয়ার্নিং দিবে। রেড হ্যাট, না, আমাকে এই যে ম্যাক্সিমাম ডেজ হচ্ছে কি আমার 14 ফেব্রুয়ারি, পাসওয়ার্ড এক্সপায়ার 14, মানে 14 তারিখে এক্সপায়ার হয়ে যাবে। তো আমার 14 তারিখ হয়ে গিয়েছে, এই জন্য হচ্ছে আমার এখন বলতেছে ফোর্সফুলি আমাকে চেঞ্জ করতে বলতেছে, পাসওয়ার্ড রিকোয়ার্ড টু চেঞ্জ ইউর পাসওয়ার্ড ইমিডিয়েটলি। তো আমি যদি পাসওয়ার্ডটা চেঞ্জ না করি, সেক্ষেত্রে আমাকে আর অ্যাক্সেস করতে দেবে না, অবশ্যই পাসওয়ার্ড আমাকে মাস্ট চেঞ্জ করতে হবে। যাক, এইবার আমি চেঞ্জ করতেছি না, আমার একটা এক্সপায়ারি ডেট আছে, অ্যাকাউন্ট লক ডেট আছে। এখন আমাদের 17 তারিখ পাসওয়ার্ডটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এইবার তো আমাকে লগ ইন পাসওয়ার্ড ফোর্সফুলি চেঞ্জ করার অপশনটা দিয়েছে। তো আমি যদি 17 তারিখ দেই, সুডো 17 মানে 18 তারিখ বা 19 তারিখে দিচ্ছি, তো ফেব্রুয়ারি 19 তারিখে যদি সাদিক ইউজার তার এই মেশিনে অ্যাক্সেস করতে চায়, দিচ্ছি রেড হ্যাট। কিন্তু এইখানে এবার কিন্তু পূর্বের মেসেজটা ছিল যে পাসওয়ার্ড রিকোয়ার্ড টু চেঞ্জ ইমিডিয়েটলি,
এবার আমাকে মেসেজ দিচ্ছে ইওর পাসওয়ার্ড হ্যাজ এক্সপায়ার্ড, অ্যাকাউন্ট হ্যাজ এক্সপায়ার্ড, অলরেডি অ্যাকাউন্ট এক্সপায়ার হয়ে গেছে। এইবার আমাকে অ্যাডমিনিস্ট্রেটরের সাথে কন্ট্যাক্ট করতে বলতেছে। পাশাপাশি 24 তারিখ হচ্ছে আমার অ্যাকাউন্ট পুরোপুরি এক্সপায়ার হয়ে যাবে, লক হয়ে যাবে। তো আমি যদি সেটাও করি, আমার কত আছে 24 ফেব্রুয়ারি, আমি 26 ফেব্রুয়ারি দিই। দেখি এইবার আমাকে কি মেসেজ দেয়। সাদিক ইউজার যখন লগ ইন করতে চাবে, সাদিক ইউজার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি রেড হ্যাট, কিন্তু এইবারও সেম মেসেজটাই দিচ্ছে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ এক্সপায়ার্ড। কিন্তু গতবার একটা মেসেজ ছিল যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ এক্সপায়ার্ড, প্লিজ কন্ট্যাক্ট ইওর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, অথেন্টিকেশন টোকেন এক্সপায়ার্ড। অথেন্টিকেশন টোকেন যেটা ছিল সেটা আমার এক্সপায়ার হয়ে গিয়েছে। আর যখন আমার হচ্ছে গিয়ে 26 তারিখে আমি চলে আসছি, আমার এক্সপায়ার লক, অ্যাকাউন্ট লক এই সময়টাতে যখন চলে আসছি 24, তো আমি 26 দিয়েছি, 24 ডেটটাও ক্রস করেছি। এখন আমাকে একটা মেসেজ দিচ্ছে লাস্টে, ইউজার অ্যাকাউন্ট হ্যাজ এক্সপায়ার্ড। তো এই ক্ষেত্রে সাদিক ইউজার আর কোনোভাবেই অ্যাক্সেস করতে পারবে না। এবার পাসওয়ার্ডও কিন্তু আশা করি পাসওয়ার্ডও চাবে না। দেখি আবার একবার ট্রাই করি। তো পাসওয়ার্ড চাচ্ছে, কিন্তু মেসেজটা সেম দিচ্ছে। আমি একটু ডেটটা আরও চেঞ্জ করে দিই। তো 28, এটা শুধু আপনাদের দেখানোর জন্যে। এই যে সেম মেসেজ, ইওর অ্যাকাউন্ট হ্যাজ এক্সপায়ার্ড, কন্ট্যাক্ট ইউর সিস্টেম অ্যাডমিন। তো সেক্ষেত্রে এখন ধরেন আমি সাদিক ইউজার রুট ইউজারকে বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরকে বললো যে আমার পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে গেছে। তো রুট ইউজার কী করলো, চেঞ্জ এজ -expire-1, মানে এক্সপায়ারি ডেটটা রিমুভ করে দিতে চাচ্ছে, দিল সাদিক ইউজারের। এইবার যদি -l, এক্সপায়ারি ডেট ছিল আমার হচ্ছে 17 ফেব্রুয়ারি, সরি অ্যাকাউন্ট এক্সপায়ারের 24 তারিখ ছিল, কিন্তু এখন আর এক্সপায়ারি ডেটটা নাই। তো এখন যদি সাদিক ইউজার লগ ইন করতে চায়, সাদিক, সে পূর্বের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। তার কোনো ওয়ার্নিং, ও সরি আমার তো বোধহয় 28, 17 তারিখ ইনঅ্যাক্টিভটাও আমার চেঞ্জ করে দিতে হবে। ইনঅ্যাক্টিভটাও আমি চেঞ্জ করে দিই, CHS-I-1 সাদিক, CHS-L সাদিক ইউজার। এবার আমার ইনঅ্যাক্টিভ পিরিয়ডটাও নাই, তবে আশা করি অন্য একটা মেসেজ পাবো, আশা করি না, হ্যাঁ ফোর্সফুলি, যেখানে বলা ছিল যে ম্যাক্সিমাম 14 তারিখ, যেহেতু আজকে 28 তারিখ ফেব্রুয়ারির, তো ম্যাক্সিমাম 14 ডেজ, এই জন্য আমাকে ফোর্সফুলি চেঞ্জ করতে বলতেছে। এখন আমি পাসওয়ার্ড চেঞ্জ করব না, এখন পুনরায় আমি হচ্ছে শুধু একটা কাজ করব, সাদিক ইউজারের আমি যত ধরনের সাদিক ইউজার এটা সব ডিফল্ট করে দেব। চেঞ্জেস -m দিয়ে আমি 0 দিয়ে দিচ্ছি, মিনিমাম চেঞ্জটা থাকবে না। ক্যাপিটাল এন দিয়ে দিচ্ছি আমি 9999, বা অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে সেরকমই দিচ্ছি। ক্যাপিটাল I ক্যাপিটাল I-1, এক্সপায়ারি ডেটটাও তুলে দিচ্ছি, ক্যাপিটাল 1-1, ওয়ার্নিং পিরিয়ডটাও আমি তুলে দিই, ওয়ার্নিং 0 সাদিক। এইবার যদি দেখি, দেখেন এইখানে ডেটগুলো ছিল, এইখানে আর সেই ডেটগুলো নাই, একদম ফ্রেশ অবস্থায় যেরকম থাকে সেরকমই আছে। অন্য একটা ইউজারের দিয়ে দেখাই, আদনান, আর আছে হচ্ছে আমার নিপুণ ইউজার, আছে কি নিপুণ ইউজার নাই, তনয়, হ্যাঁ তনয় ইউজার, সরি -l সাদিক -l তনয়। দেখেন তনয় ইউজারে আমরা কিচ্ছু করেছিলাম না, তনয় ইউজারেও আমার যা যা ছিল এইখানেও সব সেম আছে। এইবার আর সাদিক ইউজার যদি লগ ইন করতে চায়, সাদিক ইউজার
এবার আর কোনো মেসেজ দিবে না। একটা মেসেজ দিচ্ছে দেয়ার ওয়ার 7 টাইম আমরা লগ ইন করার ট্রাই করেছিলাম, 7বার লগ ইন ফেইল্ড হয়েছিল সিন্স দ্য লাস্ট সাকসেসফুল লগ ইন। এইবার লগ ইন করেছি, তার আগে আমরা 7বার ট্রাই করেছিলাম, 7বার একটা লগ ইন ফেইলের মেসেজ দিচ্ছে। তো এই হচ্ছে চেঞ্জ এজের ফর্মুলা। এটা আপনাদের রেড হ্যাটের এক্সামে এটা আসবে না, এরকম কোনো কাজ দিবেও না, কিন্তু এই একটা পলিসি আছে, এটা আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করা। যাই হোক, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। পাশাপাশি আমার ফেসবুক চ্যানেলটাতে ফলো দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে System023। পরবর্তী ভিডিও থাকবে আপনাদের হচ্ছে লিনাক্স ফাইল ডিরেক্টরির পারমিশন নিয়ে। এটাও আরএসসিএস এর এক্সামের জন্য বা আরএসসিএস এর শিক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সাথে থাকবেন, ধন্যবাদ।